বন্ধুরা, কয়েক পিস আলু দিয়ে আর 1 বাটি ময়দা দিয়ে তোমরা এই টিফিনটা বানিয়ে নিতে পারো। আর সন্ধ্যার সময় কিন্তু চায়ের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। একদম ভিতরটা কিন্তু নরম আর ওপরটা কতটা মুচমুচে দেখো। আর সসের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর একদম হাতে দেখো ভেঙে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসে একটা টিফিনের রেসিপি, কয়েকটা আলু দিয়ে আর 1 বাটি ময়দা দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো। আর এই টিফিনটা এতই সহজ বানানো আর খেতে কিন্তু খুব সুন্দর। আর তোমরা সন্ধ্যার সময় কিন্তু চায়ের সঙ্গে একদম খেতে পারো, খুব অসাধারণ। তা সেটাই তোমাদের আজকে বানিয়ে দেখাবো। তা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করি। এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই বাটির 1 বাটি মতো আমি ময়দা নিয়েছি। এই ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাও নিতে পারো। আজকে আমি ময়দা দিয়ে বানাবো। ময়দাটাকে ঢেলে নেব। ময়দাটা দিয়ে দেবো 1/2 চামচের কম একটু লবণ, আর দেবো 1/2 চামচ মতো চিনি, আর দেবো এখানে একটু কালো জিরে দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো সবটাই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটু খাদ করে নেব মধ্যেটায়। আর এই চামচের আমি 4 চামচ মতো আমি সাদা তেল নিয়ে নেব। এবার আমি একটু এখানে জল দিয়ে দেব। এই তেল আর জল সব আমি একসঙ্গে পাইল করে নেব। দিয়ে এইভাবে ময়দাটা একটু মাখিয়ে নেব। দেখো সবটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু এই ময়দাটা আমি একটু হাত দিয়ে মেখে নেব। এই ময়দাটা কিন্তু খুব শক্ত করে মাখা যাবে না, একটু নরম থাকবে। আমি অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এটা আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট মতো ময়দাটা আমি রেখে দিলাম। এইবার এখানে আমি কয়েকটা আলু নিয়েছি, আলুটা আমি গ্রেট করে নেব। বন্ধুরা, এখানে আমি একটা ছোট্ট গ্রেটার নিয়েছি, এই গ্রেটারটাই আমি আলুটা গ্রেট করে নেব। বন্ধুরা, এই গ্রেটারটা কিন্তু খুব চিকন নিতে হবে, মোটা রাখলে কিন্তু হবে না। আর কতটা চিকন করে আমি গ্রেট করলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো আমি 3 পিসে আলু কিন্তু গ্রেট করে নিলাম। আর দেখো কতটা একদম চিকন চিকন হয়েছে। ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে, না হলে কিন্তু এই আলুর পুরটা কিন্তু একটু শক্ত থেকে যাবে ভেতরে। বন্ধুরা, এই আলুটা যে আমি গ্রেট করে নিলাম, এই আলুটা কিন্তু ধুয়ে নিতে হবে, যেহেতু আলুতে কিন্তু নোংরা থাকে। তাই আমি এখানে কিছুটা আমি জল নিয়েছি। আলুটা ভালোভাবে আমি কচলে কচলে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, আলুটা ভালোভাবে কিন্তু হাত দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি এইভাবে চিপে আমি তুলে নেব, যাতে জল যাতে না থাকে। ঠিক এইভাবে আমি নিয়ে নেব।
সব আলুটা ওইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে যতটা লবণ লাগবে তার চাইতে কিন্তু লবণটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি। দিয়ে লবণটা এভাবে সব আলুটার সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে লবণটা এভাবে মাখিয়ে আমি কিন্তু আলুর যে জলটা আছে এই জলটা কিন্তু বার করে নেব। কিছুক্ষণ হাত দিয়ে মাখালে কিন্তু জলটা বেরোতে লাগবে। দেখো বন্ধুরা, জলটা কিন্তু বেরোতে লেগেছে। দেখো বন্ধুরা, এই আলু থেকে আমি জলটা এবার কিন্তু বার করে নেব এভাবে চিপি, যাতে একদম জল যাতে না থাকে একটুকু। দেখো ঠিক এইভাবে শুকনো শুকনো করে নিতে হবে। আমি সব আলুটা এইভাবে জলটা বার করে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু সম্পূর্ণ জলটা বার করে নিয়েছি লবণটা দেওয়ার পরে। এইবার এখানে কিন্তু আমি আর লবণ দেবো না, তাই আমি একটু চিনি দিয়ে দেব। আর দেবো কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। আর দেবো এখানে কাঁচা লঙ্কা কুচানো। আর দেবো হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো। আর এখানে নিয়েছি 2 পিস পাতি লেবু। এই পাতি লেবুটা আমি এভাবে চিপিয়ে নেব। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সবশেষে দেবো আমি 1 চামচ মতো সরষের তেল। দেখো বন্ধুরা, তেলটা দেওয়ার পরে আমি একটু তেলটা এইভাবে মিশিয়ে নেব। আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। এটাই আমি সাইডে রেখে দেব। বন্ধুরা, ময়দাটা যে আমি মেখে রেখেছিলাম, এবার আমি তৈরি করে নেব টিফিনটা। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দেওয়ার জন্য কত সুন্দর নরম হয়ে গেছে। আবারও আমি একটু হাত দিয়ে মেখে নেব। দেখো কিছুক্ষণ আমি হাত দিয়ে মেখে নিলাম। এইবার আমি ছোট ছোট আমি লেচি বের করে নেব। ঠিক এই মাপের আমি করে নেব। বন্ধুরা দেখো, আমি সব লেচিগুলো কেটে নিলাম। এবার এগুলো একটু হাত দিয়ে গোল করে নেব এইভাবে। সবগুলোকে গোল করে নেব। সবগুলো গোল করে নিলে কি হবে, তৈরি করতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, সবগুলো গোল করে নিলাম আমি। দেখো এখানে আমি একটা চাকতা বেলনা নিয়েছি। এবার একটু আমি বেলে নেব বেলনা দিয়ে। আর এই সাইড একটু লম্বা করে নেব।
দিয়ে এভাবে আমি একটু ঘুরিয়ে নেব। আর এখানে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, এই আলুর পুরটাকে আমি দিয়ে দেব এইভাবে। দিয়ে এই দুই সাইডটা আমি একটু এইভাবে একটু মুড়িয়ে নেব। আর এই সাইডটাতে আমি জল লাগিয়ে দেব। দিয়ে এইটা এবার আমি গোল করে নেব। ঠিক এই রোল আকৃতিতে হবে। একটু হাত দিয়ে এভাবে আমি একটু গোল করে নেব। তোমাদের আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি। এই সাইডটা আমি আবারও একটু লম্বা করে নেব। দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নেব। আর এখানে আমি আলুর পুরটা এভাবে নিয়ে নেব। আর দুই সাইডটা এভাবে একটু আমি নেড়ে দেব। একটু জল লাগিয়ে নিলাম। দিয়ে আমি রোল তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আবারও একটা আমার কিন্তু তৈরি হয়ে গেল। এবার সবগুলো আমি একই প্রসেসে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সব রোলগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম। বন্ধুরা, টিফিনগুলো দেখো আগে আমি সব তৈরি করে নিলাম। এইবার এইগুলো ভেজে নিব। আর একটা কথা তোমাদের বলি, এই টিফিনগুলো কিন্তু অল্প তেলেও তোমরা ভাজতে পারো, আর বেশি তেলেও ভাজতে পারো। দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দেবো, সাদা তেল। এবারে টিফিনগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব অল্প আঁচে ভাজতে হবে, যেহেতু কাঁচা আলুর পুর ভরা আছে ভিতরে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। খুব জোরসে কিন্তু জাল দেওয়া হবে না। আর তোমরা গ্যাসে ভাজলে গ্যাসের কিন্তু আঁচটাও কিন্তু খুব নরম রাখতে হবে। এটা আমি দুবারে ভেজে নেব। বন্ধুরা, এইগুলো আমি খুব অল্প আঁচে আমি ধীরে ধীরে টাইম করে ভেজে নেব। দেখো কালারটা কিন্তু অনেকটাই ধরো চেঞ্জ হয়ে গেছে। একটু আমি উল্টিয়ে দেবো এইভাবে। দেখো বন্ধুরা, এইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। আমি এগুলো তেল থেকে তুলে নেব। আর কত সুন্দর দেখো লাগছে দেখতে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই টিফিনগুলো কিন্তু একদম খুলে যাচ্ছে না, কত সুন্দর ভাজা হচ্ছে দেখো। আর তোমরা এটা সন্ধ্যার সময় তৈরি করে নিয়ে কিন্তু চায়ের সঙ্গে একবারে জমে যাবে, অসাধারণ লাগবে খেতে। আর কিংবা সস দিয়েও খেতে পারো, বাচ্চাদের তো খুব প্রিয়। আর আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করলাম, তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো।
দেখো বন্ধুরা, এইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নেব। আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। বন্ধুরা তাহলে টিফিনের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল, খুব সহজ বানানো। আর তোমরাও বাড়িতে একবার বানিয়ে নিতে পারো, আশা করি ভালো লাগবে, সন্ধ্যার সময় চায়ের সঙ্গে জমে যাবে। আর বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করবে খেতে। আর আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে পুরটা তৈরি করলাম, তোমরা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারো। আর আমার টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও। আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো। তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।